বন্ধুরা, যদি তোমরাও সঞ্জু স্যামসনকে বিশ্বের সবচেয়ে নিঃস্বার্থ আর মহান খেলোয়াড় মনে করো, তাহলে আমাদের এই ভিডিওটাকে একটা লাইক দিতে ভুলবে না। বন্ধুদের, সঞ্জু স্যামসনের ওই ঐতিহাসিক আর রোমাঞ্চকর পারফরম্যান্সের কারণে টিম ইন্ডিয়া টি-20 বিশ্বকাপ 2026-এর চ্যাম্পিয়ন হয়েছে, আর এরপর থেকে গোটা ভারতবর্ষ উদযাপনের সাগরে ডুবেছে। সঞ্জুর সেই জাদুকরী ব্যাটিং আর মাঠে তার মহানতা শুধু কোটি কোটি ভারতীয়র হৃদয় জয় করেনি, বরং এখন তার ওপর এমন একাধিক পুরস্কারের বন্যা নেমেছে যা দেখে গোটা বিশ্ব স্তব্ধ হয়ে গেছে। বিসিসিআই থেকে শুরু করে নীতা আম্বানি আর আনন্দ মহিন্দ্রা পর্যন্ত সবাই সঞ্জু স্যামসনকে ধনবান করার জন্য নিজেদের গচ্ছা খুলে দিয়েছে। তাহলে শেষমেশ সঞ্জু স্যামসনকে কারা কত কোটি টাকার ইনাম দিয়েছে, আর কিভাবে রাতারাতি সঞ্জু ভারতের সবচেয়ে ধনী ক্রিকেটারদের তালিকায় চলে এলেন, তার পুরো বিস্তারিত আর চমকপ্রদ তথ্য আমরা আপনাদের এই স্পেশাল ভিডিওতে দেখাবো। কিন্তু তার আগে আপনারা কি মনে করেন, সঞ্জু, স্যামসন না ঋষভ পান্ত, কারই বা সাদা বলে আসল রাজা? নিচে কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। বন্ধুরা, আজ যদি আমরা ন্যায়পরায়ণ হয়ে ক্রিকেটের জগৎ নিয়ে দেখুন, এই কঠিন সত্যটা স্পষ্টভাবেই সামনে আসে যে আজকের সময়ে সঞ্জু স্যামসনের মতো আর কোনো প্রতিভাবান আর নিঃস্বার্থ খেলোয়াড় পুরো বিশ্ব ক্রিকেট জগতে দূর দূরান্তে চোখে পড়ে না। এই খেলোয়াড়ের ব্যক্তিত্বের মধ্যে যে অসীম ধৈর্যের সাগর, যে অটুট মানসিক নিয়ন্ত্রণ আর যে অসাধারণ লড়াই করার জেদ ভরপুর, তার সামনে বড় বড় কিংবদন্তি, নামকরা অধিনায়ক আর ক্রিকেটের সেরা খেলোয়াড়রাও আজ মাথা নিম্ন করে থাকেন। সঞ্জু শুধু একজন সাধারণ ব্যাটসম্যান নন, বরং ক্রিকেটের পিছে এক ধরনের তপস্বী, যারা বছরের পর বছর অন্যায়, অবহেলা আর সমালোচনার মাঝেও একদম চুপ থেকে কোনো অভিযোগ না করে শুধু নিজের সুযোগের অপেক্ষা করেছে। তাদেরই সমান সঞ্জু স্যামসনের এই নীরবতা তার সবচেয়ে বড় শক্তি। কারণ যখন সঞ্জুর এই শান্ত চোখগুলোর মধ্যে দেশের জন্য কিছু করার আগুন জ্বলতে থাকে, তিরঙ্গার গৌরবকে আকাশ ছুঁয়ে দেওয়ার আর কোটি কোটি দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা সত্যি করার জ্বালা থাকে, তখন সে মাঠে কাউকে থামাতে পারে না, আর নিজের মতো করে ক্রিকেটের ইতিহাসে একের পর এক নতুন পৃষ্ঠা লিখে যায়। আর বন্ধুরা, এমনই রোমাঞ্চকর, অবিশ্বাস্য এবং মায়াবী সেই মুহূর্ত আমরা সরাসরি দেখেছি নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলা ওই ঐতিহাসিক টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এর মহাফাইনালে, যা দেখে আজও বিশ্ব ক্রিকেট প্রেমীরা অবাক। যেখানে একদিকে নিউজিল্যান্ডের সেই শৃঙ্খলাবদ্ধ দল জয়ের সুন্দর আর স্বপ্নময় ভাবনা নিয়ে আহমেদাবাদের মাঠে নেমেছিল, আর তারা তাদের শক্তিশালী বোলিং লাইনআপে পুরো বিশ্বাস রাখত যে তারা তাদের সুচিন্তিত কৌশল আর বুদ্ধিতে ভারতকে পিছনে ঠেলে দিয়ে ওয়ার্ল্ড কাপ ট্রফি নিজেদের করে নেবে। কিন্তু কিউইরা এক কথা ভুলে গিয়েছিল যে আজ তাদের মুখোমুখি হচ্ছিল এক আহত সিংহের সাথে। ওদের কাঁচের মতো নাজুক স্বপ্নের বুলবুলগুলোকে নির্মমভাবে চূর্ণ চূর্ণ করে মাটির সঙ্গে মিশিয়ে দিতে কেরালের মাটির সেই হিংস্র সিংহটি মাঠে যেন ফলাদের একটা অবিচ্ছেদ্য দেওয়াল হয়ে পুরোপুরি প্রস্তুত বসেছিল। সঞ্জু স্যামসন ওই ঐতিহাসিক দিনে যে নির্ভীক, নির্দয় আক্রমণাত্মকতা আর ভয় ছাগায় নিউজিল্যান্ডের বিশ্বমানের বোলারদের পুরোপুরি ভেঙে দিয়েছিল, তা পুরো বিশ্বকে আবার একবার পাথরের লাইন মতো প্রমাণ করে দিয়েছিল কেন তাকে ক্রিকেট দুনিয়ার আসল অফসাইডের গড এবং টাইমিংয়ের গড বলা হয়। তার সেই 46 বলের 89 রানের অসাধারণ ও এক মহাকাব্যের মতো ইনিংসটাই ছিল যা শুধু ভারতীয় ইনিংসের ডুবন্ত নৌকাকে বাঁচায়নি, বরং টিম ইন্ডিয়াকে জয়ের সেই নিরাপদ আর উঁচু মঞ্চে নিয়ে গিয়েছিল, যেখান থেকে নিউজিল্যান্ডের পরাজয় আর ভারতের বিশ্বজয় সম্পূর্ণরূপে নিশ্চিত হয়ে গিয়েছিল। সঞ্জুর ব্যাট থেকে বেরিয়ে আসা সেই 8 গ্যালাকটিক্যাল শটগুলো নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বসে থাকা 1.25 লাখ দর্শকের হৃদয়স্পন্দন বাড়িয়ে দিয়েছিল এবং প্রত্যেকের সঙ্গে পুরো ভারতকে নাচতে বাধ্য করে দিয়েছিল। এটা ছিল সঞ্জু স্যামসনের সেই মহৎ অবতার, যা প্রমাণ করে যে যখন দক্ষতা আর জজবা একসাথে মেলে, তখন পৃথিবীর কোনো শক্তিই তোমাকে ইতিহাস গড়তে বাধা দিতে পারে না। সঞ্জুর এই ঐতিহাসিক ইনিংস, তার নিঃস্বার্থ খেলা আর ভারতকে বিশ্ববিজয়ী বানানোর দুর্দান্ত পুরস্কার হিসেবে এখন সবচেয়ে বড় আর চমকপ্রদ খবরটা আসছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড অর্থাৎ বিসিসিআই থেকে। যেই মুহূর্তে ভারত নিউজিল্যান্ডকে 96 রানের বড় ব্যবধানে হারালো, বিসিসিআই সচিব জয় শাহ পুরো টিম ইন্ডিয়ার জন্য 125 কোটি টাকার বিশাল আর রেকর্ড গড়া বোনাসের ঘোষণা দিলেন। কিন্তু বন্ধুরা, গল্প এখানেই শেষ নয়। আসল ধামাকা তো জয় শাহের সেই ব্যক্তিগত সিদ্ধান্তটাই দিয়েছে, যা পুরো ক্রিকেট জগতে হুলস্থুল মচিয়ে দিয়েছে। ভিতরের সূত্রের গভীরতা আর বিসিসিআইয়ের গলিয়ার থেকে ছড়িয়ে আসা একেবারে পাকা আর অফিসিয়াল খবর অনুযায়ী সঞ্জু স্যামসনের এই পুরো টি-20 ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টে দেওয়া অবিশ্বাস্য অবদান বোর্ডের শীর্ষ কর্মকর্তাদেরও ভাবতে বাধ্য করেছে। সঞ্জুর সেই ম্যাচ জেতানো ইনিংস, চাপের মুহূর্তগুলোতে তার অসাধারণ ধৈর্য আর মাঠে দেখানো তার অসাধারণ ও বিরল নিঃস্বার্থ আচরণ দেখে বিসিসিআই সচিব জয় শাহ এমন একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা ভারতীয় ক্রিকেটের ইতিহাসে উদাহরণ হয়ে থাকবে।
জয় শাহ ব্যক্তিগতভাবে এবং বোর্ডের সম্মতিতে সঞ্জু স্যামসনের জন্য ২৭ কোটি টাকার একটা বিশেষ ঐতিহাসিক এবং অতিরিক্ত সম্মানমূলক টাকা উৎসর্গ করতে যাচ্ছেন। জয় শাহ স্পষ্টভাবে বিশ্বাস করেন যে সঞ্জু স্যামসন গত অনেক বছর ধরে টিম ইন্ডিয়া থেকে বারবার ইন আউট হওয়ার যে অসহনীয় মানসিক যন্ত্রণা সহ্য করেছেন এবং নির্বাচনী প্রক্রিয়ায় তার সাথে যে অন্যায় হয়েছে, তবুও এই খেলোয়াড় কখনো নিজের আবেগ নিয়ন্ত্রণ হারায়নি। সঞ্জু কখনো কারো বিরুদ্ধে কোনো কটু মন্তব্য করেননি, কখনো সোশ্যাল মিডিয়ায় নিজের ভেতরের ক্ষোভ বের করেননি এবং কখনো নিজের অটুট জাজবাকে ভাঙতে দেননি। জয় শাহ বন্ধ ঘরের মিটিংয়ে পরিষ্কার ভাষায় বলেছেন, এই ২৭ কোটি টাকার বিশেষ জ্যাকপট পুরস্কার সঞ্জু স্যামসনের সেই বহু বছরের কঠোর সাধনা, তার হিমালয়ের মতো অবিচল ধৈর্য আর নিঃস্বার্থ দেশভক্তির সবচেয়ে বড় আর মিষ্টি ফল। আজ সঞ্জু শুধু কেরালের ছোট শহরের খেলোয়াড় আর নেই, তিনি সমগ্র হিন্দুস্তানের হৃদয়স্পন্দন এবং একজন গ্লোবাল সুপারস্টার হয়ে উঠেছেন। তার ওপর যে এই ধানের মুষলধার বর্ষা হচ্ছে, তা আসলেই তার সেই কঠোর সংগ্রামের ফল। আসু আর ঘামের একটা রাজকীয় সম্মান আছে। শুধু তাই নয় বন্ধু, পুরস্কারের এই ধারা এখানেই থেমে যায় না। আইপিএলের ইতিহাসের সবচেয়ে সফল, সম্মানিত আর মর্যাদাপূর্ণ দলের মধ্যে এক চেন্নাই সুপার কিংস বা সিএসকের শিবির থেকে এমন এক চাঞ্চল্যকর খবর সামনে আসছে, যা পুরো ক্রিকেট জগৎকে স্তব্ধ করে দিয়েছে। ভিতরের গলি আর ক্রিকেট বিশ্লেষকদের মাধ্যমে আসা তথ্য এবং সিএসকের ম্যানেজমেন্ট আর নিজেই বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট কৌশলবিদ আর থালা মহিন্দ্রার বিশেষ নির্দেশনা, তার ব্যক্তিগত সুপারিশ এবং সঞ্জুর প্রতি তাদের গভীর সম্মানের কারণে সঞ্জু স্যামসনকে তার বিশ্বমানের পারফরম্যান্সের জন্য ১ কোটি টাকার একটা বিশেষ লেজেন্ডারি সম্মান নগদ পুরস্কার হিসেবে দেওয়ার ঐতিহাসিক এবং চমকপ্রদ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা সত্যি আধুনিক ক্রীড়া জগতের জন্য একটা অভূতপূর্ব এবং অবিশ্বাস্য ঘটনা, কারণ সঞ্জু স্যামসন বর্তমানে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি রিজওয়ান রয়্যালসের অধিনায়ক হিসেবে মাঠে নামেন, কিন্তু তার ব্যাটিংয়ের সেই জাদুকরী কৌশল, তার অনন্য টাইমিং এবং তার অসাধারণ প্রতিভা আজ ধোনি আর সিএসকের মতো দিগ্গজ ম্যানেজমেন্টের কাছেও প্রশংসনীয়, পুরো মন দিয়ে আর সবাইয়ের সামনে মেনে নিচ্ছে। ধোনি মনে করেন সঞ্জুর মতো খেলোয়াড়রা খেলাটার মর্যাদা বাড়ায়। এই ১৮ কোটি টাকার পুরস্কার স্পষ্ট প্রমাণ যে সঞ্জু তার দক্ষতা আর নিখুঁত চরিত্র দিয়ে শুধু নিজেরাই না, বরং তার কঠোর প্রতিদ্বন্দ্বীদেরও পুরো মন জয় করে নিয়েছে। আজ সঞ্জু স্যামসনের জন্য এই পুরস্কারের বৃষ্টি দেখায় যে যখন তোমার মন ভালো থাকে, তখন পুরো বিশ্ব তোমার সামনে মাথা নোতে প্রস্তুত থাকে। সঞ্জু স্যামসনের নিজের প্রিয় ভারী রাজ্য কেরালাও তার জন্য এমনই সুখের খবর নিয়ে এসেছে। মুষলধারে আর অভূতপূর্ব এক উপহার এসেছে, যা শুধু মাল্লাপুরম আর তিরুবনন্তপুরমকে না, বরং পুরো দক্ষিণ ভারতের মাটিকে এমন এক উৎসব, উল্লাস আর গর্বের পরিবেশে মোড়াল করেছে, যা শব্দে প্রকাশ করা অসম্ভব। ভারতের বিশ্বজয়ের খবর যখন কেরালের গলিপথে পৌঁছল, তখন সেখানকার বাতাসে সঞ্জুর নামের প্রতিধ্বনি শোনা গেল। কেরালের মাননীয় মুখ্যমন্ত্রী সঞ্জুকে আনুষ্ঠানিকভাবে কেরালের আসল গর্ব এবং তাদের মাটির সবচেয়ে সত্যিকারের ছেলে বলে ঘোষণা করে তার সম্মানে পায়পালা বিছিয়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রী তার ঐতিহাসিক পারফরম্যান্সের সারাহনা করে ১ কোটি টাকার বিশাল আর রেকর্ড গড়া নগদ পুরস্কারের ঘোষণা করা হয়েছে, যা কোনো কেরালের খেলোয়াড়ের জন্য এখনও পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় সম্মান। কিন্তু বন্ধুরা, একটু থামুন। কথা শুধু এই কোটি কোটি টাকায় আর ধনবর্ষায় সীমাবদ্ধ নয়। মুখ্যমন্ত্রী সঞ্জুর প্রতিভা আর তার শৃঙ্খলাবদ্ধ ব্যক্তিত্ব দেখে এমন একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন, যা সবাইকে চমকে দিয়েছে। মুখ্যমন্ত্রী সঞ্জু স্যামসনকে কেরাল পুলিশ বিভাগের পুলিশ উপদাহীক্ষক অর্থাৎ ডিএসকি এই অত্যন্ত সম্মানজনক এবং শক্তিশালী পদে নিয়োগ দেওয়ার অফিসিয়াল ঘোষণায় সিলমোহর লাগিয়ে দিল। এই সিদ্ধান্তটা ইঙ্গিত দেয় যে সঞ্জু শুধু খেলার মাঠই জিতেনি, উনি শাসন আর প্রশাসনের বিশ্বাসও জিতে নিয়েছেন। এখন কেরালের এই গোল্ডেন বয় শুধু ক্রিকেটের ২২ গজ মাঠে নিজের ঝাঝালো আর নির্ভীক ব্যাটিং দিয়ে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বিরোধী বোলারদের স্টাম্প উড়িয়ে দেবে আর রানও জোড়াবে বিশাল অঙ্কে, পাশাপাশি এখন উনি হাতে ডান্ডা আর শরীরে খাকি ইউনিফর্ম পরে নিজের শক্ত কাঁধে ঝকঝকে তারারা লাগিয়ে নিজের প্রদেশের নিরাপত্তা, আইন শৃঙ্খলা আর জনসেবাও একই সততা আর নিষ্ঠায় করবে, যেই জন্য উনি পুরো দুনিয়ায় সবারই পরিচিত। পুরস্কার, সম্মান আর সাফল্যের এই অদ্ভুত আর জাদুকরী সিরিজ এখানেই শেষ হয় না, বরং এখন এর গতি আরও বেশি ঝড়ো আর দ্রুত হয়ে উঠছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিকানি ধীনি আর ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় সমঝদার ও ভক্ত নীতা আম্বানি সঞ্জু স্যামসনের সেই জাদুকরী ব্যাটিং, তার নেতৃত্বের বুদ্ধিমত্তা আর সবচেয়ে বড় কথা তার নম্র ও বিনয়ী স্বভাব দেখে এতটাই খুশি হয়েছেন যে তিনি সঞ্জুর জন্য ৫০ কোটি টাকার একটা বিশাল মেগা ইনাম দেওয়ার ঘোষণা দিয়েছেন। সঞ্জু হয়তো নিজের স্বপ্নেও ভাবেননি এমনটা। নীতা আম্বানি এই ঘোষণা দেওয়ার সময় অনেক আবেগপ্রবণ হয়ে বলেছিলেন, সঞ্জু স্যামসনের মতো অমূল্য রত্ন আর নিঃস্বার্থ খেলোয়াড় শতবর্ষে একবারই জন্ম নেন। তিনি বলেছিলেন তিনি সঞ্জুর ওই মহত্বে মুগ্ধ হয়েছেন, যেখানে এত বড় এবং ঐতিহাসিক জয় অর্জন করার পরেও সঞ্জু বিন্দুমাত্র দ্বিধাবোধ না করে নিজের মূল্যবান ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার আর সেই পুরস্কারের পুরো টাকা অন্যদের আর টিমের সাপোর্ট স্টাফদের উৎসর্গ করে দেন। নীতা আম্বানি স্পষ্টভাবে সঞ্জু স্যামসনকে ভারতীয় ক্রিকেটের সোনালী ভবিষ্যৎ এবং দেশের